এটা হচ্ছে ঘণ্টেশ্বর বাবা। ঘণ্টেশ্বর বাবার বিশেষ পুজো হয়। এখানে নহবত ঘর রয়েছে, এখানে অন্নপূর্ণা মন্দির যেটা দেখালাম, আর এখানে একটা নাটমন্দির মতো রয়েছে। এই হলো ঘণ্টেশ্বর বাবা। সো আমি এখন রয়েছি বালিতে। এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে 9:24, তারকেশ্বর লোকাল ধরে যাব হচ্ছে তারকেশ্বর, দেন সেখান থেকে আমার যাওয়া স্টার্ট হবে। সো ভিডিওটা আজকে দেখতে থাকুন। ঘণ্টেশ্বর বাবার মন্দিরে যেতে গেলে প্রথমে আমি যাই বালি স্টেশন, সেখান থেকে ট্রেনে করে তারকেশ্বর, দেন তারকেশ্বর থেকে বাসে করে খানাকুল। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। এর ঘণ্টেশ্বর এবং রত্নাবলী সতীপীঠের উপর একটা ডিটেল ভিডিও রয়েছে। আমি কিভাবে গেছি, কোথায় খেয়েছি, কতক্ষণ সময় লাগছে, ডিটেলস ভিডিও জানতে আপনারা ওই ভিডিওটি ফলো রাখুন। এখানে আমি শুধু ঘণ্টেশ্বর বাবার মন্দিরের উপরে কিছু। সো আমি এখন এসে গেছি তারকেশ্বর। এটা প্ল্যাটফর্ম 1-এ নামালো। দেন এখান থেকে এই দেখতেই পাচ্ছেন এখানে ওভারব্রিজ রয়েছে। ফুট ওভারব্রিজ দিয়ে আমাকে যেতে হবে ওই পারে, ওখান থেকে বাস ধরবো। আমি এখন রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ড। তারকেশ্বরে তো নেমে গেলাম, এখানে কিছু হালকা টিফিনও করে নিয়েছি। দেন এখানে বাস আছে খানাকুল যাওয়ার, এগুলো পরপর যাচ্ছে। মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগবে। সো ফাইনালি আমি চলে এসেছি এখন ঘণ্টেশ্বর মন্দির। এটা হুগলি খানাকুলের মধ্যে পড়ে এবং রত্নাবলী সতীপীঠও এখানেই অবস্থিত। ঘণ্টেশ্বর বাবা, যেটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে অবস্থিত একটি গ্রামে ঘণ্টেশ্বর বাবার মন্দির। শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত এই মন্দিরটি। আজ থেকে প্রায় 1100 বছর আগে এই মন্দিরের উৎপত্তি এবং প্রতিষ্ঠা। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে অনেক গল্প আছে, যার মধ্যে অন্যতম হলো মাধব কারক নামক একজন গোপালক ছিলেন, যিনি এই গ্রামে বাস করতেন এবং এই জায়গাতে যেখানে বর্তমানে মূর্তিটি প্রতিষ্ঠিত, সেখানে তার একটি গরু গভীর জঙ্গলে গিয়ে দুধ দোয়াতো এবং গরুটি বাড়িতে কখনোই দুধ দিত না। সেই ব্যাপারটা অনুসন্ধান করতে গিয়ে মাধব কারক দেখেন যে তার গরুটি এই জঙ্গলের এই স্থানে এসে রোজই দুধ দোয়াচ্ছে। তারপর তিনি এই ব্যাপারটা নিয়ে আরও খোঁজখবর নিতে একদিন স্বপ্নাদেশে তিনি জানতে পারলেন যে গরুটি যেখানে দুধ দোয়ায় সেখানে নাকি একটি শিবলিঙ্গ রয়েছে। তারপর সেখানকার বর্তমান রাজা যিনি ছিলেন সেই সময় বর্ধমানের রাজা খনন কার্য করেছিলেন। খনন কার্য করার পর দেখা যায় যে সেখানে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। এরপর রাজাকে স্বপ্নাদেশ দেন শিব ঠাকুর, বলেন যে আমি হলাম ঘণ্টেশ্বর বাবা, আমার নামে এখানে একটা বড় করে মন্দির প্রতিষ্ঠা কর। তারপর ঘণ্টার শেপে একটি বড় আকারে মন্দির তৈরি করা হয়, যেটি প্রায় 51 ফুটের কাছাকাছি লম্বা, এবং এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়। এর কিছুদিন পর সেখানকার একজন দেবী উপাসক তিনি স্বপ্নাদেশ পান যে ঘণ্টেশ্বর বাবার পাশে নাকি একটি জ্যোতির্ময় আলো দেখা যাচ্ছে। স্বপ্নাদেশে দেখেন যে সেখানে নাকি একটি পাথর রয়েছে। তারপর তিনি সেটা নিয়ে খনন কার্য করেন। তখন দেখা যায় যে হ্যাঁ, সেখানে একটি কোষ্ঠী পাথর পাওয়া গেছে। পরবর্তী সময়ে জানা যায় যে সেটি আসলে দেবী সতীর অংশবিশেষ। আসলে বিষ্ণু যখন শিব ঠাকুরের প্রলয় নৃত্যের সময় দেবীর দেহের 51টি টুকরো করেছিলেন, তার মধ্যে ডান কাঁধের অংশটি সেখানে পড়েছিল এবং তারপর সেই জায়গাটির নাম রত্নাবলী সতীপীঠ নামকরণ করা হয়। আসলে এই যে গভীর জঙ্গলটির কথা বলা হচ্ছে, যেখানে ঘণ্টেশ্বর বাবার মন্দির এবং রত্নাবলী সতীপীঠ আজকে বর্তমানে উপস্থিত, সেইখান দিয়ে রত্নাকর নদী বয়ে যেত এবং নদীটি একসময় গভীর প্রবাহ ছিল। কিন্তু পাশেই 2.5 কিলোমিটার দূরে একটি গুপ্ত বৃন্দাবন রয়েছে। সেই গুপ্ত বৃন্দাবনের প্রতিষ্ঠাতা অভিরাম গোস্বামী সেখানে স্নান করতে গিয়ে তার কয়েকটা জিনিস হারিয়ে ফেলেন। তখন তিনি এই রত্নাকর নদীকে বলেন যে তুই একদিন কানা নদীতে পরিণত হবি। বর্তমানে নদীটি বুঝে গেছে প্রায়। তো রত্নাকর নদীর পাশ দিয়ে যেহেতু এই সতীপীঠটি রয়েছে, সেই জন্য জায়গাটির নাম রত্নাবলী সতীপীঠ। তো এই ঘণ্টেশ্বর বাবার মন্দিরে বছরে 3টি বড় উৎসব হয়ে থাকে: শিবরাত্রি, নীলের ষষ্ঠী বা গাজন এবং তার সাথে ভৈমী একাদশী। এই 3টে দিনে এখানে বড় করে মেলা হয়, যার মধ্যে নীল ষষ্ঠীর সময় যে গাজন উৎসব হয় সেটি প্রায় 15 দিন ধরে একটি মেলা চলে। এখানে প্রতি পূর্ণিমাতে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় এবং ভক্তরা দুপুরে ভোগ প্রসাদ পান 51 টাকার কুপনের বিনিময়ে। এছাড়া এই মন্দির চত্বরটি বিশেষ করে রত্নাবলী সতীপীঠে রাতের বেলায় কোনো প্রদীপের আলো বা মোমবাতির আলোয় পুজো হয়ে থাকে। এই ঘণ্টেশ্বর বাবা হলেন সতীপীঠের কালভৈরব বা ভৈরব, তিনি মায়ের সাথে রয়েছেন। এই মন্দিরের ভেতরে একটি কোষ্ঠী পাথরের নারায়ণের মূর্তি দেখতে পাওয়া যায় এবং ব্যাক সাইডে দেখলাম এটি ফাইবার গ্লাসের দেবী মূর্তি রয়েছে। মন্দিরটি বেশ বড়। এখানকার ঠাকুরমশাই বেশ নিষ্ঠা ভরে পুজো করে দেন, সেরকম তাদের কোনো চাহিদা নেই। খুবই সুন্দর পরিবেশ
এবং আশপাশে বেশ কয়েকটি পূজা সামগ্রীর দোকান রয়েছে। তো যে কেউ সেখানে পুজো দিতে পারেন। সকালবেলায় 7টা থেকে বেলা 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে, রাত্রিবেলায় বিকেলের দিকে 5টা থেকে 7টা 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। পাশেই রয়েছে গভীর জঙ্গল এবং তার পাশে রয়েছে শ্মশান, যেটি বর্তমানে এখন খানাকুল পঞ্চায়েত দ্বারা পরিচালিত। তো সব মিটিয়ে যেটুকু জানতে পেরেছি, একটা ডিটেলস ভিডিও রয়েছে রত্নাবলী সতীপীঠের ওপর, যে একটি সতীপীঠে তখনই সতীপীঠ বলে পরিচিতি পায় যার পাশ দিয়ে একটি নদী থাকবে, পাশে একটি শ্মশান থাকবে, তার পাশে ভৈরবের মন্দির থাকবে এবং দেবীর মূর্তি বা পুজো হয়ে থাকবে। এই 4টি উপাদানই এখানে রয়েছে বলে গবেষক প্রমাণ করেছেন যে এটি সতীপীঠ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।